আজকে আমি এত সহজভাবে টমেটো ফ্রোজিং করব যে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। অবশ্যই এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। এত সহজ পদ্ধতিতে আমার মনে হয় না কেউ টমেটো ফ্রোজিং করেছে। তো যাই হোক, এই তো অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি আর এখন তো লাল লাল টসটসে টমেটো চলে এসেছে। আর এগুলোকে এখন ফ্রোজিং করার সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি, ছোট বড় অনেকগুলো। আর তার সাথে একটু এখন পানি দিয়ে দিলাম আর বেশি করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। টমেটোর গায়ে অনেক রকমের ময়লা থাকে, অনেক রকমের জীবাণু থাকে। এগুলোকে ভালো করে পরিষ্কার করার জন্যই আসলে লবণটা দিয়েছি। তারপর আরো একবার ফ্রেশ পানিতে ধুয়ে নিচ্ছি। সত্যি বলতে আজকের এই পদ্ধতিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এত সহজভাবে টমেটো ফ্রোজিং করা যায়? হ্যাঁ, এত সহজভাবেই করা যায়। আর খেতেও কিন্তু অনেক মজা হয়, আর তরকারিতে দিলেও এটা একদম গলে যাবে। এখন ভালো একটা পরিষ্কার তয়লা দিয়ে আমি সুন্দর করে টমেটো গুলো গায়ে থেকে পানি সরিয়ে নিচ্ছি। আর এখানে বড় বড় টমেটো গুলো আমি আলাদা করব, আর ছোটগুলোকে আলাদা করব। রান্নাঘরের হাতাখুন্তি লাড়া ছাড়া আর ব্লান্ডার মেশিন চালানো ছাড়াই এত সুন্দর একটা পদ্ধতিতে টমেটো ফ্রোজিং করা যায়, ভাবতেই পারবেন না। আর এভাবে করে রাখলে আপনি সারা বছর রেখে খেতে পারবেন। এই টমেটোটা ১ বছর রেখে অন্য বছরও খাওয়া যায়। মানে এতটাই একটা ভালো পদ্ধতি। এই তো আমি এখন পলিথিনে সবগুলো ঢুকিয়ে দিয়েছি, ছোট ছোট টমেটো গুলো। আর এখন এটা আমি ডিপ ফ্রিজে সুন্দর করে রেখে দেবো। শেষ। এই কাজটা এতটুকুই, আর কোনো কাজ নেই। কত সহজ পদ্ধতি দেখেছেন? আর এখন আমি বাকি টমেটো গুলো আবার নিয়ে নিয়েছি, আর সেগুলোকে মাঝখান থেকে কেটে কেটে সুন্দর করে বিচিগুলো সরিয়ে দিচ্ছি। আর এখন যে ফ্রোজিংটা করব সেটার সাথে কোনো রকম বিচি থাকতে পারবে না, তাই বিচিগুলো সরিয়ে দিচ্ছি। সত্যি বলতে এই পদ্ধতিটাও কিন্তু অনেক সহজ, আর এটা তো আপনার নিত্যদিনই কাজে লাগবে। কারণ এটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে পিৎজা বলেন, পাস্তা বলেন, এমনকি বার্গার সবকিছুই বানিয়ে খাওয়াতে পারবেন। এখন টমেটো অনেক সস্তা, আর গরমকালে যখন এই টমেটো গুলো আপনার ফ্রিজে থাকবে তখন তো আপনি হবেন বড়লোক মানুষ। কারণ তখন এই লাল লাল টসটসে টমেটো গুলোর কেজি হবে ২০০ টাকা করে। তাও আবার নাও পেতে পারেন, কারণ এরকম লাল লাল টমেটো কখনোই পাওয়া যায় না আনসিজনে। তো যাই হোক, এই তো আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর তারপরে আবার আরেকটা ডিজাইনে কাটছি। এটা পদ্ধতিটা একই রকম, কিন্তু আমি ডিজাইনটা ২ রকম করেছি। কারণ অনেক সময় আমরা পিজ্জা খাই, পাস্তা খাই, অথবা কোনো নাস্তা তৈরি করি, তখন কিন্তু এই বক্স বক্স টমেটো গুলো অনেক কাজে লাগে। টমেটো খেতে ভালোবাসে না এমন কোনো বাঙালি আপনি খুঁজেই পাবেন না। কারণ প্রত্যেকটা খাবারেই আমরা মানে শুধু টমেটো পছন্দ করি। সালাদ খেতে পছন্দ করি, রান্না করে খেতে পছন্দ করি। এমনকি কাঁচা অনেক সময় আমরা আপেলের মতো খেতেও পছন্দ করি। আর টমেটোতে যে কত পরিমাণ ভিটামিন আছে সেটা আর বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, এই তো নামিয়ে নিয়ে এসেছি। ১ম যেভাবে আমি ফ্রোজিং করেছিলাম সেটা অনেকটা শক্ত হয়ে গেছে। আরো শক্ত হবে, তা আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। আর এখন আমি একটা শক্ত টমেটো সুন্দর করে একটু পানিতে ভিজিয়ে দিলাম, বাস। আর পানিতে ভেজানোর সাথে সাথে দেখবেন কি সুন্দর করে এই বাকলটা হাতের উপর চলে আসছে। এভাবে টান দিলে কি সুন্দর করে উঠে যাচ্ছে। এভাবে টমেটো রাখলে এটার ব্যবহারের বিধি আপনাকে জানতে হবে, না হলে এটাই হয়ে যাবে একদম কঠিন একটা পদ্ধতি। তো যাই হোক, এই তো বাকলটা সুন্দর করে তুলে নিয়েছি। আর এখন এটাকে কিভাবে ব্যবহার করব দেখেন। আমি একটা হাম্বল দিস্তায় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ছেঁচা দিলাম। আর দেখেন কি সুন্দর হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এখন আমি এটা তরকারিতে দিলে একদম গলে যাবে। এই সহজ পদ্ধতি ভাবে টমেটো ফ্রোজিং করলে কখনোই কেটে কেটে তরকারিতে দিবেন না। এভাবে বরফ থাকা অবস্থায় ছেঁচে ভর্তা বানিয়ে তারপরে দিবেন। তাহলেই হবে আপনার তরকারিটা মজা। না হলে কিন্তু কেটে কেটে দিলে ওই টমেটোটা একদমই সিদ্ধ হবে না, আর খেতেও ভালো লাগবে না। তারপর আসি দ্বিতীয় পদ্ধতিতে। এখানে আমি বিচি রাখিনি, কারণ বিচি থাকলে টমেটোটা নষ্ট হয়ে যাবে। কাটার পর কখনো টমেটো বিচি সহ ফ্রোজিং করবেন না, তাহলে কিন্তু স্বাদ থাকবে না। তো যাই হোক, আমার রেডি হয়ে গেল দ্বিতীয় পদ্ধতির ফ্রোজিং। আর এখন আমি এটা একটা বক্সে সুন্দর করে রেখে দেব। বাস, কি সুন্দর হয়েছে দেখেছেন? একদমই গুঁড়া গুঁড়া। আপনার যখন মন চাইবে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে ব্যবহার করতে পারবেন। আমার কাছে টমেটো ফ্রোজিং করা এই ২ টা পদ্ধতি খুবই সহজ মনে হয়। আর প্রতি বছরই আমি অনেক বেশি করে করি, যেন সারা বছর আমার চলে যায়। একদমই পানির মতো সহজ ২ টা পদ্ধতি দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারাও ফ্রোজিং করে রাখবেন। তাহলে সারা বছরই সস্তায় টমেটো খেতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।